ড্রাইভিং প্রেমী প্রিয় দর্শক, এই ভিডিওতে একদম বিগিনার্সদের ফুল গাড়ি চালানো শেখার সম্পূর্ণ গাইড। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। গাড়ির লক খোলা থেকে শুরু করে ইঞ্জিন স্টার্ট, গিয়ার শিফটিং, স্টারিং কন্ট্রোল সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি বোনাস টিপস শেয়ার করব যেটা প্রত্যেকজন ড্রাইভারের জানা উচিত। এই ভিডিও দেখলে সমস্ত ভয় কাটিয়ে প্রফেশনালদের মতো আপনিও গাড়ি চালাতে পারবেন। প্রথমে আপনি গাড়ির চাবি হাতে নিন। অনেক গাড়িতে রিমোট থাকে যেখানে 3টা বাটন পাবেন, একটা লক, অ্যালার্ম আর আনলক বাটন। আনলক বাটনে প্রেস করলেই গাড়ি দরজা খুলে যাবে। আর ম্যানুয়াল চাবির ক্ষেত্রে দরজার লকে চাবি ঢুকিয়ে ডান দিকে ঘুরিয়ে দিলেই দরজা খুলে যাবে। গাড়িতে ঢুকে বা গাড়িতে প্রবেশ করে প্রথমে আপনার বসার সিটটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করুন, আপনি যেন আরামদায়কভাবে পেডেলে পা দিতে পারেন। তারপর সিট বেল্ট পরে নিন। এখন আমরা গাড়ি স্টার্ট করব। সো ম্যানুয়াল গাড়িতে ক্লাচ পুরোপুরি চেপে চাবি ঘুরে ইঞ্জিন চালু করুন, বা অটোমেটিক হলে ব্রেক চেপে স্টার্ট বাটনে চাপ দিন। 2 হাতে স্টারিং ধরুন। এখন আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি স্টারিং কন্ট্রোল শিখে এক্সপার্টদের মতো গাড়ি চালাতে পারবেন। এবার গিয়ার নিয়ে কিছু কথা বলি। ম্যানুয়াল গাড়িতে ফার্স্ট গিয়ার সামনে ধীরে ধীরে চলার জন্য, সেকেন্ড গিয়ার একটু স্পিড বাড়লে তারপর ধীরে ধীরে, তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ টপ গিয়ারে কতটা স্পিডে চালাবেন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। আপনি কি একদম নতুন, কোনোদিন গাড়ির স্টারিং ছুঁয়েও দেখেন নাই? তাহলে ভয় পাবেন না, আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে একদম জিরো লেভেল থেকে শুরু করে একজন প্রফেশনাল লেভেল পর্যন্ত সমস্ত গাইড থাকবে এই ভিডিওতে। তবে চলুন শুরু করি। আর অর্থাৎ রিভার্স গিয়ার, গাড়ি যখন আমরা ব্যাক করব বা পিছনে নিব তখন আমরা আর গিয়ার অর্থাৎ রিভার্স গিয়ার আমরা ব্যবহার করব। এন মানে নিউট্রাল, গাড়ি বন্ধ অবস্থায় থাকে। গাড়ি পার্কিং করার সময় অবশ্যই গিয়ারটাকে নিউট্রালে রাখুন এবং হ্যান্ড ব্রেক ব্যবহার করুন। অটোমেটিক গাড়িতে পি মানে পার্ক বা পার্কিং, আর মানে রিভার্স, এন মানে নিউট্রাল, ডি মানে ড্রাইভ মোড। সো ম্যানুয়াল গাড়িতে 3টি পেডেল পাবেন। সবচেয়ে বাঁ দিকে থাকে ক্লাচ পেডেল, মাঝখানে থাকে ব্রেক এবং ডান দিকে থাকে অ্যাক্সেলারেটর। সো অটোমেটিকের ক্ষেত্রে দুটোই পেডেল থাকে, ব্রেক ও অ্যাক্সেলারেটর। খেয়াল রাখবেন কখনো 2 পা দিয়ে ড্রাইভ করবেন না, শুধু ডান পা দিয়ে 2টা পেডেলকে কন্ট্রোল করুন। চলুন গাড়ি চালানো শুরু করি। ম্যানুয়াল, ক্লাচ চেপে ফার্স্ট গিয়ারে দিয়ে দিন, ক্লাচ ধীরে ধীরে ছেড়ে অ্যাক্সেলারেটর দিন, তাই গাড়ি সামনে এগোতে শুরু করবে। অটোমেটিকের ক্ষেত্রে ব্রেক চেপে গিয়ার ডি মোডে দিন বা রাখুন, তারপর ব্রেক ছাড়লেই ধীরে ধীরে গাড়ি চলা শুরু করবে। অ্যাক্সেলারেটর ধীরে ধীরে চাপ দিন। গাড়ি থামতে হলে প্রথমে ক্লাচ চেপে ব্রেক চাপুন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে। অটোমেটিক গাড়ির ক্ষেত্রে শুধু ব্রেক চাপলেই হবে, শুধু ব্রেক চাপলেই গাড়ি থেমে যাবে। থামার পর গিয়ার নিউট্রালে আনুন এবং হ্যান্ড ব্রেক টানুন। আপনি যদি আজকের ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে গাড়ি শেখার ভয় অনেকটাই কমে যাবে। পরের পর্বে আমরা নিয়ে আসব রিভার্স টার্নিং ও পার্কিং নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। যদি আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। সো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি পরবর্তী ড্রাইভিং টিউটোরিয়ালগুলো মিস না করেন। আপনি যদি একজন বিগিনার হন কিন্তু চান একজন এক্সপার্ট ড্রাইভার হতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা শেয়ার করেছি কিভাবে গাড়ি চালানো শেখার পর পরবর্তী ধাপে পৌঁছে যাওয়া যায়, অর্থাৎ কিভাবে একজন স্মার্ট ও সেফ প্রো ড্রাইভার হওয়া যায়। এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা প্রথমবার গাড়ি চালানো শিখছেন বা ড্রাইভিংয়ে কনফিডেন্ট নিতে চান বা আরও স্মার্ট ড্রাইভার হতে চান, ড্রাইভিং স্কিলকে আরও ইমপ্রুভ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
আশা করব এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ড্রাইভিং রিলেটেড ভিডিও দেখার আর প্রয়োজন হবে না বা খুঁজতে হবে না। অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়, যেমন সময় থাকলে মানুষ পাওয়া যায় না বা মানুষ পেলে সময় হয় না। এই সমস্যার জন্য হয়তো গাড়ি শেখা আজও হয়ে উঠলো না। তো ওদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা কন্টিনিউ থাকো। আমি একদম ড্রাইভিং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমি পার্ট করে ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে আমার আই বটন চেক করতে পারো, নাইবা আমার এন স্ক্রিনে আমি প্রত্যেকটা ভিডিওর এন স্ক্রিনে ভিডিওর লিঙ্ক শেয়ার করে থাকি। তো সেই সব ভিডিওগুলো যে তোমরা দেখতে পারো বা ভিজিট করে দেখতে পারো। সেখানে আমি ড্রাইভিং রিলেটেড সমস্ত ধরনের নলেজ আমি অলরেডি ভিডিও আকারে আমি আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করে রেখেছি। তো যার যে সমস্যা সার্চ করে আমার চ্যানেলে ঢুকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে পারবা, বা তাছাড়াও আমার প্লে লিস্টে গিয়ে আমার সমস্ত ভিডিওগুলো চেক করতে পারবা।